الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم افترقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا قيل من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين اتفاق المدارس القومية মোহাম্মদপুরস্থ কওমি মাদ্রাসা সমের ঐক্য বদ্ধ ফোরাম এই আজিম ইত্তেফাকের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী 18তম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকে দ্বিতীয় দিন 6 ডিসেম্বর 2025 সম্মানিত সভাপতি
মঞ্চে উপবিষ্ট উম্মতের সেরেতাজ ওলামায়ে কেরাম, ডানে বামে সামনে বসা নৌজওয়ান উলামা হাজরাত, আজিজ তালাবা এবং আশেপাশের আল্লাহ প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের বেরাদারান ইসলাম, আমি আসলে অনেক দূর থেকে আজকে বেশ কয়েকটা প্রোগ্রাম করতে করতে এখানে এসেছি। শরীরে শক্তি নাই, আওয়াজ বন্ধ প্রায়। অনেক দিন পূর্বে এই আজিমুসান মাহফিলে আমার শরীক হওয়ার সুযোগ হয়েছিল। মাঝখানে বিভিন্ন অনেক বছর চলে গেছে, আমার সুযোগ হয়নি। আজকে আপনাদের খেদমতে আমি হাজির হলাম, যেহেতু আজকের এই মাহফিলের কর্ণধার, যাকে কেন্দ্র করে আমাদের এই সমাগম, দেশের ইসলামী আন্দোলনের সিপাহ সালার, খেলাফত মজলিসের আমির হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি কুদ্দুসা সিররুহুর প্রতিচ্ছবি দুইজন সাহেবজাদা আল্লামা মাহফুজুল হক এবং আল্লামা মামুনুল হক হাফেজাহুমুল্লাহ, তাদের অংশগ্রহণে, তাদের নেতৃত্বে, বিশেষ করে মামুন সাহেবের গুরুত্বপূর্ণ বয়ান শোনার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। মাঝখানে কিছু কথা আমাকে বলতে বলা হয়েছে। আমার আজকের এই আজিমুসান জলসায় আপনাদের খেদমতে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করি। আল্লাহ পাক যদি মেহেরবানি করি তৌফিক দান করেন। কোরআনে কারীমের সূরাতুল ফাতহের একটি আয়াত, তারপরে দ্বিতীয় আয়াতের অর্ধেক আংশিক তেলাওয়াত করেছি। অতঃপর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসকে ইফতিরাকে উম্মতের হাদিস বলা হয়, সে হাদিসটিও আংশিক পাঠ করেছি। এই হাদিসটা ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ সহ বিভিন্ন কিতাবে আছে। অধিকাংশ মুহাদ্দিসিনরা এই হাদিসকে সাহিহুন বলেছেন। এই হাদিসটা আপনাদের সামনে আমি পাঠ করেছি। মুহতারাম হাজরিন, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমরা দেখেছি সূচনাতেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, আল্লাহ পাক প্রেরণ করছেন নবী বানায়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে আল্লাহ পাক একদল ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা আদমকে সিজদা করো, তাজিমি সিজদা, সম্মানের সিজদা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা আল্লাহর কথা, বিধান, আল্লাহর নির্দেশ পালন করিয়া তারা আহলে হকের খাতায় নাম লিখেছেন। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, ইবলিস, তার বংশ কি এটা দীর্ঘ আলোচনা সাপেক্ষ।
আল্লাহ পাকের এই নির্দেশের মধ্যে ইবলিস ও ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, তাকেও হুকুম করা হয়েছিল। ইবলিস আল্লাহ পাকের হুকুমকে মান্য করেন নাই, সবাই জানি অমান্য করেছেন। শুধু সিজদা না করলেই তো হইতো, বরং আল্লাহ পাকের নির্দেশ আর আমর নির্দেশের উপরে সে প্রশ্ন তুলেছে, যুক্তি পেশ করেছে। তার মানে আল্লাহ আপনার নির্দেশটা সঠিক না, এটা যুক্তিতে আসে না, অযৌক্তিক। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে কেন বলবেন মাটির তৈরি আদমকে সিজদা করতে? এই কথাগুলো বলি, এই ইবলিস হইল পৃথিবীর ভিতরে বাতিল জামাতের 1 নম্বর নেতা। সেই সূচনা লগ্ন থেকে হক বাতিলের লড়াই শুরু হয়েছে। এই লড়াই পুরো ইতিহাস, লম্বা ইতিহাস, অনেকে জানেন, এগুলা বলার আমার প্রয়োজন নেই। আমি শুধু স্মরণ করিয়ে দিলাম হক বাতিলের দ্বন্দ্ব কোথার থেকে আরম্ভ। মুহতারাম হাজরিন, আমাকে কিছু বলা হয়েছে এই সম্পর্কে কিছু কথা বলার জন্য, তাই বলছি। আমরা লক্ষ্য করেছি ইবলিস যে বাতিল পথ গ্রহণ করছে, তার বাতিল হওয়ার মূল প্রেক্ষাপট ছিল সে নস অমান্য করে আকলকে পূজা করেছে, যুক্তিকে পূজা করেছে। সেখান থেকে ধরে নিতে পারি সেই আদমের ইবলিসের ঘটনার থেকে শুরু করে ১৬ লক্ষ আম্বিয়া কেরামের যোগ অতিবাহিত হইয়া অবশেষে সৈয়দুল মুরসালিন তাজেদারে মদিনা খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত, আমাদের খাতামুন নবীর যুগ থেকে নিয়ে অদ্যাবধি আজ বাংলাদেশ 2025 পর্যন্ত পৃথিবীর আনাচ কানাচে যেখানে বাতিল এসেছে, অধিকাংশ বাতিলের পিছনে মূল মন্ত্র হইল যুক্তি আর যুক্তি, আকল পূজা, আল্লাহর বিধান পালন করা নয়। আপনারা জানেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাম পৃথিবীকে যখন বাতিলে গ্রাস করে ফেলেছিল, আরব বিশ্বে বাতিল আর কুফর আর শিরিক, আরবের বাইরে ইয়ামানে শিরিক, হাবশার মধ্যে শিরিক, রোম সম্রাটের শিরিক, ফারস্য সম্রাটের শিরিক, তাম পৃথিবী শিরিকের আড্ডাখানা তথা ইবলিসের চেলা হইয়া তার মন্ত্রতন্ত্র নিয়ে মানুষ ব্যস্ত ছিল। এটা ছিল ঘোর অন্ধকার, বাতিল অন্ধকার, হক হইল আলোকিত। তাই যত অন্ধকার এসেছে, সবচেয়ে বেশি ভয়াবহ অন্ধকার আর বাতিলের যুগ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আগমন করেছিলেন, যেই যুগটাকে আইয়ামে জাহালিয়াত বলে, সে আইয়ামে জাহালিয়াতের যুগ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগেই অন্ধকার সরায়া, অন্ধকারকে বিতাড়িত করে হক আলোকে প্রতিষ্ঠা করার জন্যে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। তার নবুয়তের ধারাবাহিকতায় আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পৃথিবীর ইতিহাসে সবচাইতে অন্ধকার আর বাতিলের আখড়া তখন মুহাম্মদ রাসূলকে পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছে। আমরা কি দেখলাম? 570 মতান্তরে 71 খ্রিস্টাব্দে যখন মা আমেনার কোলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলের মাত্র আগমন ঘটল পৃথিবীতে, সেই আগমনের ইতিহাস, মিলাদের ইতিহাস, নির্ভরযোগ্য ইতিহাসের পাতায় আপনি পড়লে দেখবেন আমাদের রাসূলের মা আমেনার কোলে আগমন করার সাথে সাথে পুরা মক্কা আরববাসী যে মূর্তিগুলোকে পূজা করে করে বাতিলের 1 নম্বর বাতিলের আখড়া বানাইছিল, শিরিকের আড্ডাখানা বানাইছিল, এই বাতিল মূর্তিগুলো সব দাঁড়ানো অবস্থার থেকে পড়ে মাটির মধ্যে শুয়ে গেছে, পড়ে গেছে। আল্লাহ পাক ইশারা করলেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, আমেনার পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তিনি রিসালাত আর নবুয়ত পাননি, নবী হিসেবে ডিক্লারেশন হয় নাই, মাত্র দুনিয়াতে এসেছে শিশু মোহাম্মদ। ওনার আগমনটাই সমস্ত বাতিলের প্রাণ কেন্দ্রে থরথর করে কাঁপন শুরু হয়েছে। আমরা এটাও জানি বিশ্বনবীর আগমনের পর ওই মুহূর্তে সেই রোম সম্রাট, পারস্য সম্রাটের ইওয়ানে কিসরা বিশাল বালাখানা, সেখান থেকে 14টি পাথর খসে পড়ে চুরমার হয়ে গিয়েছিল। অগ্নি পূজারীদের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে দপ করে নিভে গিয়েছিল। অগ্নি পূজারীরা আগুন পায় না পূজা করার জন্য, বাহ্যিক কোনো কারণ ছিল না। ঘটনা একখানে ঘটেছে মক্কা নগরীতে। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আগমন ঘটেছে। ওনার আগমনটাই সেই অগ্নি পূজারীদের সেই শিরিকের আড্ডাখানায়, সেই আপনার পারস্য সম্রাটের বালাখানায়, ইওয়ানে কিসরায়, সেখানে পর্যন্ত আঘাত করেছে। আল্লাহ পাক দেখিয়েছেন হক এসেছে, বাতিলের আর বেশিক্ষণ সময় না। এইভাবে মিলাদুন নবীর সময় যেই ঘটনাগুলো ইতিহাসে মোটা মোটা অক্ষরে লেখা আছে, প্রত্যেকটা চিন্তা করলে দেখবেন আল্লাহর কুদরত। মুহাম্মদ রাসূলের জন্ম মাত্র, এখনো 40 বছর বাকি নবী হিসাবে ডিক্লেয়ার হইতে। এর আগেই সকল বাতিলের সেন্টারের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ পাক করেছে। এই নবী যখন 40 বছর 6 মাস পর, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, হেরা পর্বতের কাহিনী, যেখান থেকে জিবরিল আমিন আল্লাহর নবীকে ইকরা পড়াইতে এসেছিলেন। 3-4 বার চেষ্টা করেছেন, নবীজি পড়েন না। অবশেষে আল্লাহ পাকের ইশারায় জিবরিলকে বলা হয়েছে, জিবরিল তুমি আমার নবীকে বারবার বুকের সঙ্গে জড়াইয়া চিপবা, আবার ছেড়ে দিয়া বলবা ইকরা। 1 বার 2 বার 3 বার যতই করবা আমার নবী পড়বে না। কারণ ইকরা শব্দ এটা মিনিং করে যে আমি উস্তাদ, মোহাম্মদ তুমি ছাত্র, তুমি পড়ো। এটা যে কোরআনের অংশ বিশেষ ইকরা, এটা কিন্তু সহজে বোঝা মুশকিল ছিল। আমাদের নবীজিও পুরা এই মিনিং বুঝেন নাই। নবীজি মনে করছেন আমাকে জিবরাইল পড়াইতে আসছে, তাই ইকরা বলে উস্তাদের মতো। আল্লাহ বলেন আমার নবী 40 বছর পর্যন্ত কোনো মানুষের কাছে পড়েন নাই। আজকে জিবরাইল হেরা পর্বতে তোমার কাছে পড়তে রাজি না। তুমি এই নিজের পড়ার পদ্ধতি বাদ দিয়া
পুরা আয়াত শরীফ তেলাওয়াত করো, নবীজি তখন বুঝতে পারবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াত যখন পূর্ণ পড়বা রসুল তখন বুঝবে জিব্রাইল উস্তাদ না, জিব্রাইলের শিক্ষাও না, জাগতিক কোন মানুষের গড়া শিক্ষা নয়, আমার আল্লাহ আমাকে জিব্রাইলের মাধ্যমে পড়াচ্ছেন। তাই আমি রসুল সঙ্গে সঙ্গে আমাদের নবী 5টি আয়াত দর দর করে পড়ে শোনাই দিয়েছে। এতে বোঝা গেল হকের জান্ডাবাই হওয়ার জন্যে মানুষের গড়া তন্ত্রমন্ত্র শিখিয়া হক প্রতিষ্ঠা করা যায় না। এটা আল্লাহ পাকের মেহেরবানি, ঐশী বাণী, কোরআন সুন্নাহর বাণী আল্লাহর পক্ষ থেকে যখন আসবে, সেই আল্লাহর বিধান দিয়ে আল্লাহর দেওয়া শিক্ষা দিয়েই একমাত্র পৃথিবীকে অন্ধকার থেকে দূরীকরণ করে আলোকিত করা যায়। এই জন্য মাঝে মধ্যে আমরা বলি, অনেক শিক্ষিত সমাজ বন্ধু বান্ধব একটু অসন্তুষ্ট হয়, বিষয়টা বুঝতে সক্ষম হয় না। পিএইচডি ডাবল পিএইচডি করেন, কোরআন সুন্নাহর ওই শিবানীর শিক্ষা ছাড়া আপনার ডাবল পিএইচডির এই শিক্ষাটার দ্বারায় আমার সবের মতো বেঈমান তৈরি হবে, আল্লাহ তৈরি হবে না। হকের শিক্ষা, আল্লাহ হওয়ার শিক্ষা হলো ঐশী বাণী, কোরআন সুন্নাহর বাণীর মধ্যে। ডক্টর শহীদুল্লাহ মাদ্রাসায় পড়েন নাই, কবি নজরুল মাদ্রাসায় পড়েন নাই, ডক্টর ইকবালও মাদ্রাসায় পড়ে নাই। জাগতিক শিক্ষায় অনেক বড় শিক্ষিত কবি, তারপরেও কোরআন সুন্নাহর ঐশী বাণীর সংস্পর্শে উলামায়ে কেরামের কাছে আসার পরে দেখা যায় তারা সব ইংরেজি শিক্ষিত হইয়াও, জাগতিক শিক্ষিত হইয়াও কোরআন হাদিসের উসিলায় তারা আল্লাহওয়ালা হয়ে গেছে। অতএব ঐশী বাণী ছাড়া কোনো উপায় নাই পৃথিবীকে আলোকিত করতে। এটাই আল্লাহ নবী শিখাইলেন। জিব্রাইল কয় ইকরা, নবী কন মা আনা বিখারি। জিব্রাইল আবার জড়াই দরিয়া ছেড়ে দিয়া বলেন ইকরা পড়ুন। নবী বলেন মা আনা বিখারি, একবার, দুইবার, তিনবার। এর অর্থ হলো তুমিও গায়রুল্লাহ। আর দুনিয়াতে অনেক মানুষ শিক্ষিত আছে, তাদের শিক্ষা গ্রহণ করি নাই, তোমার শিক্ষা গ্রহণ করব না। যদি এই শিক্ষা হয় আল্লাহর দেওয়া শিক্ষা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এই আয়াতের অংশ আমি যদি বুঝতে পারি আল্লাহ পাকের ঐশী বাণী, তখন সঙ্গে সঙ্গে পড়ব। এই শিক্ষার জন্য তো আজকে 40 বছর পর্যন্ত অপেক্ষমান। আমার কথা কি বুঝে আসে আপনাদের? আমার আওয়াজ খারাপ, আমি কথা এটা বলে বুঝাতে চাইলাম, হক বাতিলের দ্বন্দ্ব ওখান থেকে যতদিন পৃথিবী ছিল হক বাতিলের দ্বন্দ্ব ছিল। একদিকে নবী ইব্রাহিম, আরেকদিকে নমরুদ, একদিকে হতে মূসা, আরেকদিকে ফেরাউন। এইভাবে হতে হতে হক বাতিলের দ্বন্দ্ব, চিরস্থায়ী দ্বন্দ্ব। কিন্তু আমাদের নবীর যুগ যখন এসেছে, আল্লাহু আকবার, আমরা কি দেখলাম? একদিকে আবু জাহাল, একদিকে আবু লাহাব, আরেকদিকে উতবা, সাইবা, রবিয়া, উকবা ইবনে মুঈত, উমাইয়া ইবনে খালাফ, বড় বড় নেতা, সব অন্ধকার জগতের নেতা, শিরক আর কুফরের জগতের নেতা। সেই জমানার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ। তিনি সেই সত্তা, আরসালা রাসূলাহু, ওনার প্রিয় রসুলকে, শ্রেষ্ঠ রসুলকে প্রেরণ করলেন বিল হুদা, এক হাতে হেদায়েতের সেরা,
ওয়া দীনিল হক, আরেক হাতে সত্য বিধান। এই দুইটা দিয়ে আমি রসুলকে প্রেরণ করেছি। ওনার কাজ কি? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। ওই যুগে দ্বীনের নামে, ধর্মের নামে যত অধর্ম আছে, শিরিক আছে, কুফর আছে, সমস্ত অন্ধকার আছে, সমস্ত দ্বীনকে, সমস্ত ধর্মকে, কুধর্মকে সব উৎখাত করে কোরআন সুন্নাহর এই হক ও হক্কানিয়তের এই দ্বীনকে আল্লাহ জমিনে গালেব প্রতিষ্ঠা করা, এটাই আমার মুহাম্মদুর রাসূলের উদ্দেশ্য। এই জন্য তাকে প্রেরণ করা হয়েছে। এই জন্য বুঝতে পারছেন আপনারা, তাম পৃথিবী, আজকের এই পৃথিবী ১,৫০০ বছর থেকে যে পৃথিবী চলতেছে আসতেছে আজকে পর্যন্ত, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, হক পাবেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলের শিক্ষা দীক্ষার মধ্যে, কোরআন সুন্নাহর শিক্ষা দীক্ষার মধ্যে, মুহাম্মদুর রাসূলের ১৬ লক্ষ সাহাবাদের আদর্শ তরিকার মধ্যে, কোরআন সুন্নাত থেকে, সাহাবাত থেকে যা কিছু এসেছে ফুকাহে কেরামের ফিকহের মধ্যে, এই ফকিদের আদর্শের মধ্যে, এদেরকে ফলো করিয়া যারা উলামায়ে কেরাম আছেন, ফুকাহা আছেন, মুফাসসিরিন আছেন, মুহাদ্দিসিন আছেন, আল্লাহর ওলি আছেন, গাউস আছেন, কুতুব আছেন, ওই সমস্ত আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি, খাজা আজমিরি সহ ওই সমস্ত তরিকায় হক রয়েছে। এই তরিকায় এর বাইরে পৃথিবীতে আর কোনো হক বলতে কিছুই না। কামি মাদ্রাসা হইল হকের কেন্দ্র, হকের প্রতিষ্ঠান, ঠিক না বেঠিক? একটা কথা লক্ষ্য করুন আমার আজিজ তালাবারা, আদম থেকে মুহাম্মদ রসুল পর্যন্ত সমস্ত নবী রসুল ১,২৪,০০০ বলা হয়। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস এসেছে, হাদিসটার সনদে সামান্য কালাম থাকলেও হাদিসটা গ্রহণযোগ্য। নবী রসুলের সংখ্যা ১৬ লক্ষ, ২ লক্ষ তার অধিক যেটা ইতিহাসে বলা হয়, এটার পক্ষে কোনো হাদিস আমি পাই নাই। ১৬ লক্ষ নবী রসুল দুনিয়ার মধ্যে আল্লাহ পাক প্রেরণ করলেন। সমস্ত নবী রসুলের আকীদা এক ও অভিন্ন, ঠিক না বেঠিক বলেন? আকীদা এক অভিন্ন। আদম আলাইহিস সালামের যে আকীদা, নূহ নবীর সেই আকীদা, শীস নবীর সেই আকীদা, ইব্রাহিম নবীর সেই আকীদা, মুসা নবীর সেই আকীদা, ঈসা নবীর সেই আকীদা, আকীদা এক অভিন্ন। সেই আকীদার মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। নবী পরিবর্তন হয়, আকীদার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক বললেন প্রথম নবী থেকে সর্বশেষ রসুল পর্যন্ত সমস্ত নবী রসুলের আকীদা এক ও অভিন্ন। কিয়ামত পর্যন্ত এই আকীদায় যারা থাকবে তারা হবে হক্কানি দল, আকীদার বাইরে ছিটকে পড়বে যারা, তারা হবে বাতিল জামাত। কিন্তু আর কি দেখলাম, সমস্ত নবীদের আকীদা এক, শরীয়ত ভিন্ন ভিন্ন, মাসলা ভিন্ন ভিন্ন, ঠিক না বেঠিক বলেন? ওযুর তরিকা ভিন্ন, গোসলের তরিকা ভিন্ন, নামাজের তরিকা ভিন্ন, সব ভিন্নতা, কোরবানির তরিকা ভিন্ন,
সমস্ত নবীর পরস্পর এক নবী আরেক নবীর শরীয়তের মধ্যে ভিন্নতা ছিল অনেক মাসলাতে, আবার অনেক মাসআলার ভিতরে একও অভিন্ন ছিল। কিছু ব্যাপারে ভিন্নতা ছিল। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে কোন নবীর পরস্পর এক নবী আরেক নবী জমানাতে বিন্দু মাত্র পার্থক্য ছিল না। আমার এই কথাটা কি বুঝছেন আপনারা? এটার দ্বারা কি প্রমাণ হয়েছে বলবো? এটার দ্বারা কি প্রমাণ হলো? এটার দ্বারা প্রমাণ হইল ফরঈ মাসলা, জুজই মাসলা, ফিকহি মাসলা, কোরআন সুন্নাহর বিভিন্ন ব্যাখ্যার ক্ষেত্রে উম্মতের ভিতরে মতানৈক্য ইজতিহাদি হইতে পারে, দলিল ভিত্তিক ইখতিলাফ হইতে পারে। মূল আকীদা, আবার বলছি, আকীদার ব্যাখ্যা নয়, মূল আকীদার ক্ষেত্রে উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে কোনো ইখতিলাফ হইতে পারবে না। কারণ কি? কারণ হইল সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক আকীদার ক্ষেত্রে যেমন অভিন্নতা রেখেছেন, মুহাম্মদ রাসূলের উম্মতের মধ্যেও আকীদার মধ্যে অভিন্ন রেখেছেন। হক আকীদা একটাই, হক আকীদা একটাই। নবী নবী পরস্পর যেমন মাসলা মাসালগত ব্যবধান আছে, তেমনিভাবে নবীর উম্মতের মধ্যে রবিয়াতেন লিয়া মাসলা থাকতে পারে, কেরাত খালওয়াত ইমাম নিয়া মাসলা থাকতে পারে, এটা নিয়া ইখতিলাফ থাকতে পারে। কারণ নবীদের পরস্পর যখন ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, নবী মুহাম্মদ রাসূলের উম্মতের মধ্যে জুজি ফিকহি মাসলায় ইখতিলাফ থাকবে। এক সাহাবী এমন আমল করছেন, আরেক সাহাবী আরেক রকম আমল করছেন, এক তাবী এমন আমল করছেন, আরেক তাবী ওইরকম আমল করছেন। ইমাম আবু হানিফা একরকম আমল করছেন, শাফি আরেক রকমের আমল, মালিক আরেক রকমের আমল, আহমদ বিন হাম্বল আরেক রকমের আমল। আমলের মধ্যে শরীয়তের মধ্যে ব্যবধান থাকতে পারে আহলে হক হওয়া সত্ত্বেও, কিন্তু আকীদার মধ্যে কারো ব্যবধান। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরামের পরস্পর যে আইন নিয়ম রেখেছেন, সেই নিয়মকে আল্লাহ মেহেরবানি করি মুহাম্মদ রাসূলের উম্মতের মধ্যে সেই বিধান নিয়ম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই মনে হয় কথা। এবার আসি, শুনুন। হক কাকে বলে? আহলে হক কাকে বলে? বাতিল কাকে বলে? আহলে বাতিল কাকে বলে? জানার দরকার আছে না নেই? আরো জোরে। যারা কিতাবুল ঈমান পড়েছেন, বুখারী শরীফ থেকে বিভিন্ন কিতাবে দেখছেন, সেখানে ঈমান কাকে বলে ঈমানের সংজ্ঞা দিয়েছেন আমাদের আকাবেররা, আকায়েদের ইমামগণ। তারা বলেছেন আল ঈমানু ওয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা উলিমা মাজিয়ুহু দারুরাতান আও বাদাহাতান ইজমালান ফীমা উলিমা ইজমালা ওয়া তাফসীলান ফীমা উলিমা তাফসীলা। এই লম্বা কথা, এটার নির্যাস কথা হইল জরুরিয়াতে দিনকে প্রত্যেকটা জরুরিয়াতে দিনকে মানার নাম ঈমান আল হক। সুবহানাল্লাহ। জরুরিয়া দিন অর্থ কি? অর্থ হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শরীয়তের যত বিধিবিধান এনেছেন এবং নবীর আনিত বিধানগুলা, বিষয়গুলা, শিক্ষাগুলো উম্মত পর্যন্ত অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। জন্নিভাবে নয়, কাতঈভাবে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। এমন জিনিস, এমন বিধান একটা একটা করে সবগুলো মানার নাম ঈমান। বুঝেন নাই? বুঝেন নাই? কি মানার নাম ঈমান?
এটাকে সংক্ষিপ্ত শব্দ হলো জরুরিয়াতি দিনকে মানার নাম ঈমান। এই জরুরি দিনকে যারা মানবে তারা হকপন্থী। সুবহানাল্লাহ কয় না? আমি জিজ্ঞাসা করতে চাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তাওহীদবাদ, আল্লাহ যে একক, তার কোনো সমকক্ষ নাই, লা শারীকা লাহ, এই বিধান আল্লাহর পক্ষ থেকে উম্মত পর্যন্ত আনছেন কি আনেন নাই? আনেন নাই? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাইছেন কোথায়? রাসূলুল্লাহ ইসলামের আনিত বিধানে পেয়েছেন। কথা বলেন না কেন? আল্লাহ পাকের সিফাত গুণাবলী কি কি হবে কোরআন এবং হাদিসের মধ্যে সব কিছু নবী মুহাম্মদ রাসূলের মাধ্যমে উম্মত পর্যন্ত অকাট্যভাবে আসে না নাই? এগুলা মানার নাম ঈমান, মানার নাম হক। দেখেন ইদানিং কালের ঘটনা উদাহরণ দিলে বুঝবেন। এই যে বাউল আবুল সরকার, সে মানিকগঞ্জের এই কুলাঙ্গার আমার আল্লাহর শানে যেই কথাগুলা বলেছে, যেগুলা তার বক্তব্য কোরআন নিয়ে যা বলেছে, আল্লাহর ওয়াহাদানিয়ত নিয়ে বলেছে, আল্লাহ একজন হওয়া ঠিক হয় নাই, 100টা আল্লাহর দরকার ছিল, তখনই আল্লাহর লগে খেলা চলতো। নাউজুবিল্লাহ। সেই বেঈমানে বলেছে আল্লাহ এক মুখে এত কথা বলে 4 কথা বলছে, 4টা মৌজু ভিত্তিহীন বানাওয়াট। সে বানাওয়াট জাহেল বলিয়া বলে যে আল্লাহ এক মুখে এত কথা বলে, সে আল্লাহকে মানতে রাজি না, এটা আল্লাহর নাকি মুখ না। নাউজুবিল্লাহ। এই সমস্ত বক্তব্য দিয়া আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে, আল্লাহর শানে তাওহীন করেছে, আল্লাহকে কটূক্তি করেছে। আল্লাহর শানে এইগুলা যে করে, জরুরি দিনকে সে মানে না, জরুরিয়াতের দিনকে সে মানে না। যেই ব্যক্তি জরুরিয়াতকে মানে না, সে মুমিন থাকতে পারে না। তাই সে স্পষ্ট কাফের, 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 কাফের। ফতোয়া মুফতি মিজান সাহেব দিচ্ছে। মিজান সাহেব এখন দেশের গণ্ডি বাইর হইয়া বর্তমান সরকারে আমাকে ওআইসি পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। কথা কয় না? 57টি মুসলিম দেশের ওআইসির অন্তর্ভুক্ত IIFA, ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি, যে বড় একটা সংগঠন, 57 দেশের বড় বড় ফকিরা, জাস্টিস তাকি ওসমানী সহ যেখানে বসিয়া পুরা বিশ্বের মাস্টার সমাধান দেয়, সেখান থেকে যাওয়ার জন্য এই সরকার, আমি আমেরিকায় ছিলাম, আমাকে দেখে পত্রিকায় সদস্য বানিয়ে দিয়েছে। চিঠিপত্র আসতেছে, রচনা লেখা আরম্ভ করেছি। আগামী মিটিং মালয়েশিয়াতে হবে। তাহলে আমরা বাংলাদেশের পক্ষ থেকে, আগে ছিল এক আওয়ামী বেদাতি মৌলবী, আর জুলাই বিপ্লবের উসিলায় আজকে আপনাদের উলামায়ে দেওবন্দের জুতা সুজা করনেওয়ালা একজন নগণ্য মৌলবী মিজানুর রহমানকে ওই জায়গায় তুলে দেওয়া হয়েছে। এটা জুলাই বিপ্লবের একটা বড় সুফল। আলে হক আগে যাইতে পারে নাই, আবার এই স্থানে যাওয়ার জন্য আরো বহু নেতা বহু কৃষ্মা করছে, কাম হয় নাই, উলামায়ে দেওবন্দ ওইখানে পৌঁছেছে। কথা কয় না কেন? তাহলে এখন আমার ফতোয়াটা তো ইন্টারন্যাশনাল ফতোয়া হবে। এই কথাগুলা প্রশংসা করি, আমার পরিচয় দেওয়ার জন্য বলছি না। এই মোহাম্মদপুরের উলামায়ে কেরাম, তালাবায়ে আজিজ, আমি এই কথাটা জোরালোভাবে বলতে চাই। আমার দৃষ্টিতে আমার যা বুঝে আসে, এই বাউল আবুল এই বেঈমানদেরকে এই জমিনে মুসলমান আর কুলাঙ্গার বললে হবে না, তাকে কাফের ফতোয়া দিতে হবে। এই কাফের যে আল্লাহর সামনে কটূক্তি করলো, তার শাস্তি আমরা ফাঁসির কাছে ঝুলাইয়া দেখতে চাই।
মাসালা বলি, আরেকটা মাসালা বলি। আমার এই বাংলাদেশে যে কোনো কাফের, শরীয়তের বিচারে কাফের, হিন্দুরাও কাফের, ঠিক না বেঠিক? ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, শিয়ারাও কাফের, কাদিয়ানি কাফের, ঠিক না বেঠিক? হিজবুত তাহরীর কাফের, সব কাফের থাকতে পারে। ইসলাম সংকীর্ণ ধর্ম নয়, কিন্তু একটা মানুষ মুসলমান দেশে থাকতে পারে না, সে হলো মুসলমান ছিল, মুসলমান দাবিদার, মুসলমানের ঘরে হয়েছে, পীর সাজ্জে, মার প্রতি গীত গায়, সব কিছু করে, এমন কিছু কথা বলে যার দ্বারা ফতোয়া অনুযায়ী কাফের সাব্যস্ত হয়। কোন মুসলমান যদি ফতোয়া আলাকে কাফের সাব্যস্ত হয়, তার নাম মুরতাদ, মুরতাদ, মুরতাদ। কাফের থাকতে সমস্যা নাই, মুরতাদ থাকতে পারবে না। মুরতাদ ক্যান্সার, কেটে ফেলতে হবে যাতে আর দিকে আক্রান্ত না হয়, ঠিক না বেঠিক বলে? সে কি জরুরি দিকে মানল না অমান্য করলো? অমান্য করলো। সে হকের মধ্যে নাই, বাতিল। বাতিল দুই প্রকার, একটা বাতিল মুসলমান, তারপরে ভেজাল মুসলমান, বাতিল মুসলমান। আরেকটা বাতিল এমন বাতিল যে ইসলামের গণ্ডির বাহিরে কুফরির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, কাফের হয়ে গেছে, কাফেরও বাতিল। আর মুসলমান হইয়া যদি আকীদা বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হয়, সেও বাতিল। কথা বুঝেন? কথা বুঝতে পেরেছেন? বন্ধুরা, মাসলা বুঝাই। বর্তমান পরিবেশের মধ্যে এই কথাগুলো বলা বড় কঠিন। পরিষ্কার আমার আজিজ ছাত্র ভাইরা, তোমরা শোনো, ওলামায়ে কেরাম জানেন, তারা আমার মুখাতাব নয়, আমার কাছে এমন কোনো এলেম নেই, আলেমদেরকে বলবো। ছাত্র যারা বলতে পারে, সেটা হচ্ছে ঈমানের মূল নীতি হলো 6টা। কয়টা মূল নীতি? কয়টা? আমানতু, হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইল, মাল ঈমান ইয়া মুহাম্মদ। নবীজি বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি। কয়টা? 6টা উসুল। জানেন না? জানেন কিরা? এই 6টা ঈমানের মৌলিক আকীদাকে যারা মোটামুটি ভাবে মানবে, তার নাম মুসলমান। দৃষ্টি আমার দিকে, হে ভাই, দৃষ্টি আমার দিকে। কিন্তু এই 6 মূল আকীদার যে বিশ্লেষণ মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাদের আকওয়ালের দ্বারাই দিয়েছেন, যেই বিশ্লেষণ উম্মতের ইজমা বিশ্লেষণ দিয়েছেন, ওই ব্যাখ্যার বিরুদ্ধে গেলে সেই ব্যক্তি মুসলমান হইল বেজাল মুসলমান। মুসলমান কয় প্রকার? কথা কয় না, ভয় লাগে। আমাদের কথা, আকীদা কথা, কোরআন হাদিসের কথা বলতেই হবে আমাদের, ঠিক না বেঠিক? 6 আকীদাকে মোটামুটি ভাবে যে মেনে নিয়েছে, সেই ব্যক্তি কুফরির জায়গার থেকে ইসলামে প্রবেশ করেছে। কিন্তু এই 6 আকীদার বিস্তারিত বিশ্লেষণ ব্যাখ্যা, যেই ব্যাখ্যা কোরআনে পাওয়া যায়, যেই ব্যাখ্যা মুহাম্মদ রাসূলের হাদিসে পাওয়া যায়, যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরামের সিরাত আদর্শের মধ্যে পাওয়া যায়, যেই ব্যাখ্যার উপরে উম্মতে মুহাম্মদিয়ার আলে হকের ইজমা ঐক্যমত, ওই অনুযায়ী 6 আকীদাকে মানার নাম আলে সুন্নাত ওয়াল জামাত। যদি কেউ এই ব্যাখ্যা অমান্য করি মন গড়া ব্যাখ্যা দেয়, সে আলে সুন্নাত ওয়াল জামাত নয়, হে বাতিল মুসলমান। এবার বুঝতেছেন হক মুসলমান কারা? 6 আকীদাকে ব্যাখ্যা বিশ্লেষণ যা কোরআনে মা আনা আলাইহে ওয়া আসহাবি, সাহাবার আদর্শ, রসুলের সুন্নাহ, উম্মতের ইজমা অনুযায়ী প্রত্যেক আকীদা যে ব্যাখ্যা হয়, যে বিশ্লেষণ হয়, সেই বিশ্লেষণ হইলে তা
অনুযায়ী মানলে তার নাম একদম আহলে সুন্নাত ওয়াল জামাত, হুবহু সাহাবাদের নমুনা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি ব্যাখ্যা দে আমি আমানতু বিল্লাহ মানি, আল্লাহ এক একক মানি, আমার আকীদা আল্লাহকে দুনিয়াতেও কেউ দেখবে না, জান্নাতে গিয়েও বেহেশত আল্লাহকে দেখবে না, এইটা হলো মুতাযালার আকীদা। এই আকীদা যে পোষণ করবে সে মুসলমান তো থাকবে, কিন্তু হক্কানি মুসলমান হইতে পারবে না। কারণ আহলে সুন্নাতের আকীদা হইল আল্লাহ পাককে জান্নাতে দেখবেন। হাদিসে বুখারীর মধ্যে আছে, কোরআনে আছে, উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আছে না নাই বলেন? তাহলে কোরআনে কয় দেখবেন পরকালে, হাদিসে বলে দেখবেন সূর্যের চন্দ্রের মতো, আর এরা ব্যাখ্যা কয় না দেখবে না। বুঝা গেল তুমি আমানতু বিল্লাহ মানলে কি হবে, ব্যাখ্যা তুমি সাহাবার মতো মানে না, নবীজির সুন্নাহ মোতাবেক মানে না, ইজমাই উম্মত অনুযায়ী মানে না, সেই মুতাযালা দল এরা বেদাল মুসলমান। কত বাতিল দুনিয়াতে সৃষ্টি হয়েছিল, ইতিহাস পড়ুন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি তাগুতি শক্তিকে নিষ্পিষিত করে তাওহীদের ঝান্ডা উড্ডীন করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানবো আমি এক আল্লাহকে, আমার হায়াত, আমার মউত, আমার জীবন, আমার মরণ সব কিছু আমার আল্লাহর হাতে। আমি বিধান মানব, আল্লাহর দেওয়া বিধান। আমি আল্লাহর বিধান ছাড়া কোন গায়রুল্লাহর বিধান মানব না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বিধান কার মানবেন? কার বিধান মানবেন? কার আহকাম মানবেন? মসজিদের ভিতরে আহকাম কার? আল্লাহ পাকের। আমার পরিবারের ফ্যামিলিতে বিধান মানব কার? আল্লাহ পাকের। পিতা মাতার হক আদায় করতে গেলে বিধান মানব আল্লাহ পাকের। স্বামী স্ত্রীর হক অধিকার পালন করতে গেলে বিধান কি কি আছে মানব আমার আল্লাহর বিধানকে। ও আমার ভাইরা, সমাজে কি কি চলতেছে মানব আল্লাহর বিধান অনুযায়ী সমাজ কায়েম করব। এর থেকে আস্তে আস্তে রাজনীতি করব। রাজনীতি করলে আল্লাহর বিধান মতো রাজনীতি করব, গায়রুল্লাহর বিধান মতো মুসলমান রাজনীতি করতে পারে না। কোথা আকীদার বিধান মানবের কাজ? শুধু ঘরে ঘরে মসজিদে সুন্নতের নামাজ, বাইরে গোশ খাবে, দুর্নীতি করবে, কথা কয় না, সুদের কারবার করবে, এদিকে আল্লাহর বিধান মানা হয়েছে। বিধান মানব কার? ব্যক্তিগত জীবনে বিধান মানব আল্লাহর, পারিবারিক জীবনে বিধান মানব আল্লাহর, সামাজিক জীবনে বিধান মানব আল্লাহর, বিজনেস সেক্টরে বিধান মানব আল্লাহর, এবং ব্যাংকিং সেক্টরে বিধান মানব আল্লাহর, অর্থনীতির সেক্টরে বিধান মানব আল্লাহর, রাজনীতির সেক্টরে বিধান মানব আল্লাহর, রাষ্ট্রনীতি সেক্টরে বিধান মানব আল্লাহ। কথা বুঝেন নাই? কিছু বলেন না কেন? বুঝেন নাই মনে হয়। এই কথা আমার আকীদা কিনা? হ্যাঁ, मुल्ला को जो है हिंद में सजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद। আজকে কিছু মোল্লা মুলি সাহেবরা এমন আছে, হুজুর ঈদগাহের নামাজ পড়েন কয়েক লক্ষ মানুষ লইয়া, সমস্যা নাই। হুজুর মসজিদের ভিতরে মাইক দিয়া বড় বড় গলায় মাইকে কেরাত করিয়া হাজার হাজার মুসল্লিকে নামাজ পড়েন, সমস্যা নাই। হুজুর মসজিদ বানাবেন তাও সমস্যা নাই, মাদ্রাসা বানাবেন তাও সমস্যা নাই, বিবাহ শাদী করাবেন ছেলে মেয়েকে কোরআন হাদিস অনুযায়ী তাও সমস্যা নাই। সব জায়গায় অনুমতি আছে। আমরা মনে করছি মাশাআল্লাহ ইসলাম তো স্বাধীন। কথা বুঝে না? বোকারা কি মনে করছে ইসলাম স্বাধীন? কেন? নামাজ পড়তে অসুবিধা আছে, কেউ বাধা দিবে? মসজিদ বানাতে বাধা দিবে?
কথা বলেন না কেন? মোল্লা কো জো হ্যায় हिंद में सजदे की इजाजत नादान समझता है कि इस्लाम है आजाद है ममलकत हिंद में एक तोरफा तमाशा है ममलकत हिंद में एक तोरफा तमाशा इस्लाम है महबूस मुसलमान है आजाद বুঝে না, ছাত্ররা বুঝে না। তোমরা বুঝো নাই? বুঝে নাই? ডক্টর ইকবাল কি বলে? তোমরা এই বাহ্যিক কিছু কাজকর্ম বুক ফুলাইয়া কথা বলতে পারি, আমরা মাহফিল করতে পারি, তাফসীর মাহফিল, সম্মেলন, যা ইচ্ছা তা করতে পারি, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আমরা ইসলাম স্বাধীন হয়েছে? নো নো, ইসলাম স্বাধীন হয়েছে না। ইসলাম এখনো মাদ্রাসার ভিতরে বন্দি, ইসলাম মসজিদের মধ্যে বন্দি, পারিবারিক জীবনে ইসলাম বন্দি, রাষ্ট্রীয় জীবনে ইসলাম যতক্ষণ বাস্তবায়ন হবে না ততক্ষণ ইসলাম স্বাধীন হবে না, হবে না, হবে না। এখনো বুঝেন নেই? বুঝেন নেই? है ममलकत हिंद में एक तोरफा तमाशा इस्लाम है महबूस। महबूस बुझेन? बंदी। কোথায়? মাহফিলে বন্দি, মসজিদে বন্দি, ঈদগাহে বন্দি, ঠিক না বেটি? মুসলমান হে আজাদ, মুসলমান স্বাধীন, মুসলমান মুসলমান নামদারি হইয়া সেই বলে এই দেশে সুদি ব্যাংক চলতে কোনো অসুবিধা নাই, সুদ খাইতে কোনো সমস্যা নাই, ঘুষ খাইতে সমস্যা নাই, দুর্নীতি করতে সমস্যা নাই। যার শক্তি নিরীহ মানুষকে যা ইচ্ছা তা করতে পারবে, শক্তি প্রয়োগ করিয়া নিরীহ মানুষের জুলুম করতে সমস্যা নাই। এটাই সিস্টেম, এটাই সিস্টেম, এটাই সিস্টেম। আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো আইন উল্টাপাল্টা কোরআনের বিরুদ্ধে পাশ করি ফেলে, ভুল হয়েছে, ভুল হয়েছে, সামনে ঠিক হইয়া যাবে। এইভাবে দেশ চলতে পারে না। বন্ধুরা আমার, বর্তমান সমাজের ভিতরে বাতিল কি আছে? একটা বাতিলের কথা বলবো। আমরা তো আজকে মনে করি জুলাই বিপ্লবের দ্বারায় ১,৫০০ ছাত্র তলাবা উলামায়ে কেরামের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা অনেক কিছু পেয়ে গেছি, আমরা সুফল পেয়ে গেছি অনেক। এইটা অনেকে মনে করেন সত্যি পাইছি আমরা। কিছু কিছু সুফল এমন আছে যেটা এখন আমরা জানি না। সেটা কি জানেন? আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে ব্যাংক, ইসলামী ব্যাংক কতগুলো আছে না নাই? এই আমার ভাইরা, বর্তমান বাংলাদেশে ৪২টা ব্যাংক আছে ইসলামী ব্যাংক। কিছু ব্যাংক পরিপূর্ণ ইসলামী, আর কিছু বিন্দু ইসলামী, কাউন্টার ইসলামী, এরকম ৪২টা ব্যাংক আছে। প্রত্যেক ব্যাংকে শরিয়া বোর্ড আছে। জুলাই বিপ্লবের আগ পর্যন্ত ইসলামী ব্যাংকগুলোর ভিতরে ব্যাংক কর্তৃপক্ষ যাহা ইচ্ছা তাহা করত। শরিয়া বোর্ডের ওলামারা নিষেধ করলে মানত না। ২ পয়সা ওলামার মৌলবীর দাম নাই ব্যাংকের ভিতরে। নাম দিয়েছে ইসলামী ব্যাংক। এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, যেটা বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, এই সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে সুদের কারবার করতে হইতো। তাদেরকে কিছু বলা যাইতো না। তারা বলে আমরা বুঝি না, রাষ্ট্রীয় আইন মোতাবেক ব্যাংক চালাইতে হবে, আমাদের আইন যেটা আছে সেটা ফলো করতে হবে। যদি বলতো ইসলামী ব্যাংকওয়ালারা বা ইসলামী তরিকা এটা হয় না, সেটা আপনারা বুঝবেন, এই সেই করিয়া ইসলামী ব্যাংকের নয় সই করিয়া চালানো হইতো। এই জুলাই বিপ্লবের পরে আপনারা জানেন না, ইদানিংকালেও আলহামদুলিল্লাহ আমি কয়েকটা ব্যাংকের সদস্য হয়েছি, আমার সব জানা হয়ে গেছে। আমি পড়াশোনা করেছি, আমি দেখেছি বাংলাদেশ ব্যাংকে, ইসলামী ব্যাংকে পরিচালনা করার জন্য আলাদা একটা বিভাগ খোলা হয়েছে। উলামায়ে কেরাম ২ জন কওমি আলেমকে সেখানে দায়িত্বরত করে দেওয়া হয়েছে।
এবং সার্কুলার জারি হয়েছে যেই কোনো ব্যাংকের শরিয়া বোর্ডের ওলামায়ে কেরামকে শুধু খাওয়াইয়া দাওয়াইয়া পয়সা করে দিয়া বিদায় করলে চলবে না, তাদের কথা মানতে হবে। যদি কোনো ব্যাংক তাদের নির্দেশ অমান্য করে, এটা আপিল করে, মামলা করে, ব্যাংক ক্যান্সেল হয়ে যাবে। অতএব উলামায়ে কেরামের সিদ্ধান্ত বাদ দিয়া একটা স্থায়ী ব্যাংক সামনে চলতে পারবে না। আমি মনে করি এই বিজয় ছিনিয়ে আনছি আমরা জুলাই বিপ্লবের পরে আজকে যেমন মুখ ফুলাইয়া কথা বলি, আজকে আমাদের ইসলামী অর্থনীতির সেক্টরেও অনেক বড় বিজয় এসেছে। এইগুলো আমি কিছু আউট করলাম, প্রকাশ করলাম। দোয়া করেন আমাদের ইসলামী ব্যাংকগুলো যেন 100% ইসলামী ব্যাংক করার আইন পাস হয়ে যায়। এক বাতিলের কথা বলবো। এই বাতিলের নাম হইল আল মুতাজাদ্দিদুন। এটা আধুনিক ইসলামীকরণ, অর্থাৎ ১৫০০ বছরের ইসলাম চলবে না, বর্তমান ইসলামকে তারা মডেলাইজ করবে। নাউযুবিল্লাহ বলে না, তারা বলেছে কোরআন ভালো, কোরআন মানি, কিন্তু হাদিস মানা মুশকিল। কেন? হাদিস মানলে হাদিস অনুযায়ী কোরআনের ব্যাখ্যা করতে হবে। হাদিস অনুযায়ী কোরআনের আয়াতের ব্যাখ্যা করলে ইউরোপও নিবে না, আমেরিকাও নিবে না, কোনো বেঈমান মাগরিব পাশ্চাত্যবাদরা নিবে না, পশ্চিমারা নিবে না। পশ্চিমাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করতে হইলে কোরআনের অপব্যাখ্যা করে করে তাদের পাঁচটা গোলাম হইতে হবে বলে নাউযুবিল্লাহ। এদের নাম মুনকিরিন হাদিস। ये संग गरा जो हायल है रास्ते से हटा कर दम लेंगे। এই বেঈমানরা বলে এই হাদিসকে রাস্তা থেকে সরাইতে হবে, হাদিস মানলে কিন্তু ইসলামের কোনো অপব্যাখ্যা দেওয়া যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। কোরআনের মধ্যে আছে না নাই? সূরা বাকারার মধ্যে একাত্রে 7টা আয়াত নাজিল হয়েছে সুদের বিরুদ্ধে, হারামের উপরে, ঠিক না বেঠিক? এই মুতাজাদ্দিদিন যারা ইউরোপের সমস্ত বিধানকে মানে, আর তারা বলে কোরআন হাদিসে ইসলাম নাকি ইউরোপের আইন মানতে বলা হয়েছে। নাউযুবিল্লাহ বলবেন না। তারা বলে সুদ হইল, সুদের কারবার, সুদী ব্যাংক মানব জাতির সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ। সুদী ব্যাংকের এলসি ছাড়া, কারবার ছাড়া বিশ্বে কোনো বিজনেস চলবে না, তাই এটা চলতেই হবে, এটার কোনো বিকল্প নাই। ইসলাম বলে সুদ তো হারাম, তাহলে এখন হারাম হইলে কেমনে চলবো? এবার মুতাজাদ্দিদিন এই বেঈমানরা আসছে মাঝখানে, তারা বলে স্যার আমরা রেডি আছি, আমরা দেখাবো আপনি যে সুদের কথা বলছেন, সুদ ছাড়া দুনিয়ায় চলবে না, এইটাকে ইসলামে জায়েজ করার দিছে। তারা বলে কেন ভাই, তোমাদের কোরআনে আছে না হারামার রিবা? হ্যাঁ, কোরআনেরটাও ঠিক, আমাদের এটাও ঠিক। কেমনে? যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে কমার্শিয়াল লোন ছিল না, বিজনেস সেক্টরের লোন ছিল না। সেই যুগে মানুষ লোন নিত পেটের জ্বালায়, ক্ষুধায়, বাচ্চা কাচ্চা পালতে পারতো না, খাওয়া দাওয়া দিতে পারতো না। তাই একজন বড় লোকের কাছে বলতো আমাকে 100টা টাকা দেন, আমার বাচ্চা কাচ্চা না খাইয়ে আসে। সে বলে দেব, সুদ দিতে হবে। এইটা ছিল কোরআন নাজিল হওয়ার যুগে সুদ। এটা কমার্শিয়াল সুদ না, এই ঋণ নিয়ে ব্যবসা করার জন্য না, যান বাঁচানোর জন্য, পেট পালার জন্য। সেই সুদকে কোরআন বলছে হারামা রিবা, সুদ হারাম। কিন্তু বর্তমান ব্যাংক থেকে বড় বড় বিজনেসম্যানরা হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, এই লোন উপরে সুদ বসাইতেছে। এই সুদ এটা কমার্শিয়াল সুদ, তেজারতি সুদ, বিজনেস ভিত্তিক সুদ। এই সুদ
আরবও ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবার যুগে ছিল না, তাই কোরআনে এটাকে হারামও বলে নাই। তাইলে রিবা শব্দের এই ব্যাখ্যা দিল তারা, এক ব্যাখ্যা নাকি জান বাঁচাবার জন্য, প্রাণ বাঁচানোর জন্যে যেই লোন নেয় সেটা নাকি হারাম, আর যেই রিবার অর্থ সুদী ব্যাংকের যা কাজ কারবার করে এটা নাকি হালাল। এই কথা অপব্যাখ্যা কোরআনের করতে পেরেছে হাদিস না দেখার কারণে। কি না দেখার কারণে, কি না দেওয়ার কারণে। যদি এবার আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি হাদিস থেকে আনেন, বুখারী শরীফ আনেন, মুসলিম শরীফ আনেন, কোরআনের অন্য অন্য আয়াতও আছে, যদি ইঙ্গিতে আছে, এইগুলো আনেন, তখন দেখা যাবে সকল প্রকারের সুদ হারাম, হারাম, হারাম। কমার্শিয়াল সুদ তাও হারাম, ব্যবসায়ী সুদ তাও হারাম, ব্যক্তিগত সুদ তাও হারাম। কোন রকমের সুদকে ইসলাম বৈধ দেয় না। দেখেন আমাদের ইসলামকে কেমন করে অপব্যাখ্যা দিয়ে বিগ্রানো হয়েছে। কথা বুঝছেন না, বুঝেন নেই? আমরা বুঝেন না মনে হয় কথা, কথা বুঝেছেন? রিবা শব্দের অর্থ কি? এরা বলে রিবা মানে সুদ। কোন সুদ? যে মানুষ ঋণ নেয় নিজের প্রাণ বাঁচানোর জন্য বড় লোক থেকে, সেখানে সুদ বসাইলে কোরআনে হারাম বলছে। যদি বড় বড় লোকরা, বিশাল বড় বড় কোম্পানি, তারা একটার পর 10টা ফ্যাক্টরি করতেছে আর ব্যাংক থেকে সুদের টাকা নিচ্ছে, সুদের টাকা দিয়া মেশিন কিনে কিনে বড় বড় কোম্পানি বানাইতেছে, এরা তো যান বাঁচানোর জন্য লোন নেয় নাই, এই লোন নিবে, লোনের উপরে সুদও তাদের দিতে হবে। এই সুদ দেওয়াটা ইনসাফ, এটা নাকি সুবিচার, এটা নাকি হালাল। তাহলে কোরআনে যেটাকে হারাম করেছে এটাকে হালাল বলার এই দুঃসাহস দেখাইলো মুনকিরিন হাদিসের দল। সাবধান থাকতে হবে কিনা বলেন? এরা বলে কোরআনে কারীমের পর্দার আয়াতগুলা পড়েন একটার পর একটা। কোরআন শরীফের পর্দার আয়াতগুলা পড়লে বর্তমান আমরা আমাদের সমাজে মা বোনদেরকে যে বোরকা পরাই, যে পর্দা করি, কয় এই পর্দা কোরআন হাদিসে নেই। কারা কয়? মুনকিরিন হাদিস, মুতাজাদ্দিদিন, যারা ইউরোপের পা ছাড়া গোলাম, তাদের সমস্ত বিধিবিধানকে আমার ইসলামের নামে অপব্যাখ্যা করে কোরআন হাদিসের ইসলামের নামে ফিট করার জন্যে তারা চক্রান্ত করতেছে। এরাই হলো বর্তমান আধুনিক কালের সবচেয়ে মারাত্মক বাতিল জামাত। অনেক বাতিল আপনারা জানেন। শিয়া কেমন বাতিল আপনারা জানেন, খারেজিরা কেমন বাতিল তাও জানেন, মুতাজিলা বাতিল তাও জানেন, কাদরিয়া বাতিল তাও জানেন, জাহামিয়া বাতিল তাও জানেন, মুরজিয়া বাতিল তাও জানেন, মুআত্তিলা বাতিল তাও জানেন, মুসাব্বিয়া বাতিল তাও জানেন, মুতাজিলা বাতিল তাও জানেন। এইগুলো অতীতের বিভিন্ন বাতিল, যদিও এই বাতিল প্রত্যেকটা বর্তমান আধুনিক সমাজে বিভিন্ন রূপে রূপে আসিয়া ইসলাম আর মুসলমানের ঈমান ধ্বংস করতেছে। প্রত্যেকটা আলোচনা করা দরকার। আমি একটার মধ্যে আলোচনা করলাম, যেটা নতুন বাতিল, নাম তার মুনকিরিন হাদিস। বুঝেন নাই কথা? এ ভাই বুঝেন নাই কথা? আমি জিজ্ঞাসা করতে চাই, কাদিয়ানি মুসলিম না কাফের? ডাবল কাফের, কথা কয় না? শিয়ারা কাফের কিনা? শিয়ারা কেন কাফের জানেন? অনেকে জানে না, এমনি শিয়ারা কাফের। শিয়া ইমামিয়া, যে জমাতটা আছে শিয়াদের ইমামিয়া, তারা রাফেজি শিয়া। তাদের মতবাদ হইল ১৬ লক্ষ সাহাবার ভিতরে ৬ জন সাহাবি ছাড়া বাকি সমস্ত সাহাবিরা কাফের। এত আসতে নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, যাদের কোরবানির ত্যাগে, যাদের ত্যাগের ইসলাম পেয়েছি সাহাবায়ে কেরাম হলো সেতু বন্দর উম্মতের মুহাম্মদ রাসূলের মাঝখানে, ঠিক না বেটি বলেন? এদেরকে যারা কাফের বলে তাদের নাম শিয়া ইমামিয়া। এক
দুই নম্বর আকীদা বিশ্বাস, তারা বলেন আমরা মুহাম্মদুর রাসূলকে শেষ নবী মানি, তবে আমাদের 12 জন ইমাম আছেন, 12 জন ইমাম, আমরা নবী বলি না, ইমাম। ভাই আপনাদের ইমাম কেমন? আমাদের প্রত্যেক ইমামের উপরে ওহী নাজিল হয়। কথা বুঝছেন? কেমন ওহী? তাশরিঈ ওহী। তাশরিঈ ওহী মানে আমাদের ইমামের উপরে ওহী যদি নাজিল হয়, এই ওহী দিয়া কোরআন আর হাদিস ক্যান্সেল করা যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই ভাই, ওহী আসা সঙ্গে নবুয়ত লাজেম আর মালজুম, ওহী আসলে নবী হইতে হবে, নবী হইলে ওই আসতে হবে। ওই সম্পর্ক একমাত্র নবীর সাথে, ইমামের সাথে নাই। তোমরা মুখে বলো ইমাম, আসলে তোমরা 12টা নবী স্বীকার করো। আমাদের এই কাদিয়ানি বেঈমানরা, একজন কানা গোলামত কাদিয়ানি একটা নবী দাবি করায় ডাবল কাফের হয়েছে। তোমরা শিয়ারা 12 জন ইমামকে 12 নবী মানার কারণে, ওই প্রাপ্ত হওয়ার কারণে তোমরা কত ডাবল কাফের সেটা বলার অপেক্ষা রাখে না। সকলের প্রতি উদাত্ত আহ্বান, তওবা করুন, হক বাতিল বুঝুন, চিনতে হবে হক হকের জায়গায়, বাতিল বাতিলের জায়গায়। বাতিল কয়েক প্রকার, এক বাতিল কাফের মুশরিক মুরতাদ, আরেক বাতিল মুসলমান কিন্তু তারা মুরতাদ না, কেউ তাদেরকে কাফের ফতোয়া দেয় নাই। এই সমস্ত বাতিল যারা কাফের নয়, মুশরিক নয়, মুসলমান, আকীদাগত বেজাল মুসলমান, এরা মুসলমানের কাছাকাছি আছে। এদের উপরে মেহনত করলে, সহি দাওয়াতের কাজ করলে এদের আকীদাকে ঠিক করা সম্ভব, কারণ এরা বেজাল মুসলমান, সহি মুসলমান হইতে সময় লাগবে না। কথা বলেন না কেন? তাই আমার মনে হয় আপনাদের সামনে শিয়াদের একটা হাদিস পড়ব। আমার সময় শেষ। আল্লামা ইবনে হাজার আসকালানি ফাতহুল বারী এখানে লিখেছেন, শিয়ারা বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম এলেমের শহর, এই শহরের সিটির মেন গেট আলী, তাই নবীর পরে আলী খলিফা হবে, 3 খলিফা এরা গাসেব, নাউজুবিল্লাহ। এটাও শিয়াদের তাকিদা। আবু বকর বাতিল, ওমর বাতিল, গালি দে তারা, ওসমান বাতিল, 1 নম্বর খলিফা আলী। দলিল, আর রসুল বলছেন আমি শহরের এলেমের শহর, আলী হলেন এই শহরের মেন গেট। অথচ ইবনে হাজার বলেন এই হাদিসটা এতটুকু না, বিস্তারিত হাদিস, সব শিয়ারা বাদ দিয়েছে। লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা নাই, এরকম আসল হাদিস হলো রসুল বলেন আনা মদিনাতুল ইলমি, আমি ইলমের শহর, ও আলী ও আবু বকরিন আসাসুহা, আবু বকর ইবনে সিদ্দিক তিনি হলেন এই শহরের ফাউন্ডেশন। আনা মদিনাতুল ইলমি ও ওমরু সাকফুহা, ওমর ইবনে খাত্তাব আকাশের উপরে ছাদ। আর আনা মদিনাতুল ইলমি, এই ইলমের ওসমানু জিদারুহা, ওসমান হলো দেয়াল। আনা মদিনাতুল ইলমি ও আলিয়ুন বাবুহা, আলী হলেন গেট। কটা কথা হয়েছে? 4টা। আমি ইলমের শহরে, আবু বকর সিদ্দিক এই শহরের কি ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলে না? ফাউন্ডেশন বড় না দরজা বড়? আর ওমর সাত ফিটায় না, কি বলেন, সাত বড় না দেয়াল দরজা বড়? ওসমান জেদারুহা, ওয়াল, বাকি কি আছে? গেট একটা বাকি, দরজা।
তিনি আলী। তাহলে এই হাদিসের মধ্যে 4 খলিফার আপনার স্থান। আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, ওমর সেকেন্ড খলিফা, ওসমান 3 নম্বর খলিফা, আলী 4 নম্বর খলিফা। এটা সুস্পষ্ট আছে, কোরআনও আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ ওয়াল্লাযিনা মাহু বলিয়া আবু বকর সিদ্দিক উদ্দেশ্য, আশিদ্দাউ আলাল কুফার বলিয়া ওমরে ফারুক উদ্দেশ্য, রোহামাউ বাইনাহুম বলিয়া ওসমান উদ্দেশ্য, আর তারাহুম রুকান সিজদার জায়গায় দাগ পড়ে যায় এটা বলিয়া আলী ইবনে আবি তালেব উদ্দেশ্য। মুহতারাম হাজরিন, আসুন সকল ব্যাপারে হক না হক, হক বাতিল 100% বুঝে শুনে এরপরে হকের সঙ্গে হকের মুআমালা, বাতিলের সঙ্গে বাতিলের মুআমালা। বাতিল যদি কাবের হয়, মুশরিক হয়, তার সঙ্গে কুফর আর মুশরিকের মুআমালা। বাতিল যদি বেজাল হয়, তাহলে বেজালকে হয়তো বাদ দিতে হবে, নাহলে ইসলাহ আর সংশোধন করতে হবে। কারা কারা তো এর হাত তুলিয়া দেখান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার টাইম শেষ। আমার মনে হয় আমাদের মর্দে মুজাহিদ আসতেছেন, এখন আপনারা শুনবেন বিস্তারিত। মনের খোরাক। মামুন সাহেব জিন্দাবাদ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।